আসছে না? হ্যাঁ, দেখেন নরমাল আমরা কিওয়ার্ড গুলো জাস্ট সাজেশনের জন্য কোথা থেকে আনছি, এই দুইটা দেখেন, এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে উবার সাজেস্ট আর একটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার। দুইটা এক্সটেনশন আপনারা ক্রোম ব্রাউজারে হচ্ছে ইনস্টল করে নেন, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি কিওয়ার্ড সার্ফার আর উবার সাজেস্ট, সিমরাশ, হ্যাঁ সিমরাশ আছে, সেটার কাজও আছে, এটা একটু পরে আমরা আসতেছি। আজকে আবার আপনাদের অন্য একটা ল্যাপটপে ক্লাস নিচ্ছে, এখন এটা কোনো কিছু সেট করা না। উবার সার্চ, এগুলোর সব কাজগুলো আছে, এগুলো দিয়ে আমরা ভলিউম চেক করব। হ্যাঁ, আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার আর একটা হচ্ছে উবার সাজেস্ট। আপনাদের গ্রুপ কোনটা জানো? এই দুইটা এক্সটেনশন হচ্ছে সবাই সবার ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নেন। ওটাই চেক করলাম। আচ্ছা এই দুইটা জাস্ট আমরা ক্রোম ব্রাউজারে রাখলাম। এখন আমরা নরমাল আমাদের ফার্স্ট কিওয়ার্ড গুলো কোথা থেকে আনবো? এখন কিওয়ার্ড গুলো আপনারা, আমরা কেন কাজ করব? কিওয়ার্ড আমার ওয়েবসাইটে একটা আর্টিকেল লাগবে, একটা টাইটেল লাগবে। এখন কিওয়ার্ড আমরা একটা ওয়েবসাইট যখন র‍্যাঙ্ক করে গুগলে, তখন এই জিনিসগুলো অনেক ক্রাইটেরিয়া থাকে, তারপরে হচ্ছে র‍্যাঙ্ক করে। তো তার মধ্যে এসইও যখন করব, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কিওয়ার্ড। এখন কোন ধরনের কিওয়ার্ড আমি আমার একটা আর্টিকেলে লিখতে পারি, একটা আর্টিকেলে আমি রাখবো, এমন কিছু কিওয়ার্ড হচ্ছে রাখবো। একটা আর্টিকেল তো শুধু 5টা 10টা কিওয়ার্ড নিয়ে হয় না, তো সেখানে আপনার ফার্স্টে কিছু ফোকাসিং কিওয়ার্ড থাকবে, যে আমি আমার আর্টিকেলটা, এটা হচ্ছে আমার মেইন ফোকাসড কিওয়ার্ড, যেটা দিয়ে আমি আমার গুগলের ওয়েবসাইটে র‍্যাঙ্ক করাতে চাই। এখন র‍্যাঙ্ক করবে কিভাবে? গুগলের ওয়েবসাইট যদি র‍্যাঙ্ক করে, সেখানে আমার বেশ কিছু জিনিস হচ্ছে আগে দেখতে হবে। যদি এসইও নিয়েই আমরা ওয়েবসাইট গুলো দেখি কি আসে, যে জিনিসগুলো আপনাদের একটু মনে হবে যে লিখে রাখি, নোট করে রাখি, একটু নোট ডাউন করে রাখবেন, কারণ এসইওর এই জিনিসগুলোর টপিক গুলো হচ্ছে রাখতে হবে, তাহলে আর প্রবলেম হবে না এবং এটা আজীবন লাগবে। ফার্স্টে দেখেন, এখানে কিন্তু আমার মিনিমাম ফার্স্ট পেজে 10 থেকে 15টা ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে? তো আমার ফার্স্টে দেখেন এটা কোনটা আসছে, ফার্স্টে গুগল ফর developers.google.com, কিন্তু এর আগে কিছুদিন আগেও ছিল searchengine.com, এটা ফার্স্ট র‍্যাঙ্কিং এ ছিল, ঠিক আছে, টপে ছিল। তো এখন এগুলো কিভাবে আসে? এগুলো আসে কিভাবে? ফার্স্টে আমার যদি দেখি, আমি গুগলে আমি যেই কিওয়ার্ডটা, এসইও আমার হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম, এখন গুগল থেকে যাবে কি এক্স্যাক্টলি এসইও কিওয়ার্ডটা হচ্ছে কোন কোন আর্টিকেলের টাইটেলে আছে। আমি যদি ফার্স্টে একটা ওয়েবসাইটের আর্টিকেল দেখি, তাহলে এটাকে কি বলে? টাইটেল, মেটা টাইটেল, যেটাকে আমরা বলি মেটা টাইটেল। প্রত্যেকটার সাথে ছোট একটা ব্রিফ থাকে, ব্রিফটাকে কি বলবো? মেটা ডেসক্রিপশন। এটা হচ্ছে আমার গুগল ফর ডেভেলপার্স ওয়েবসাইটের নাম, এ হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। আমি যদি গিয়ে দেখি ওয়েবসাইটে কি কি আছে, ওভারঅল ফার্স্টে আমি যখন ওকে কমান্ড দিলাম যে এসইও রিলেটেড কি কি আছে, তখন ও ফার্স্টে দেখবে কি এক্স্যাক্ট আপনার টাইটেলে এসইও কিওয়ার্ডটা আছে কিনা। ফার্স্ট কোথায় দেখলো? টাইটেলে আছে কিনা। মেটা ডেসক্রিপশনে কতবার এসইও আছে? ফার্স্ট আপনার টাইটেল, ইউআরএল
এক্স্যাক্টলি ইউআরএল এ আছে কিনা, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশনে। এখন দেখেন কোশ্চেন একটা আসে, আমার কিন্তু ইউআরএল গুলোতে নাই, আমি এখানে শর্টহান্ড ইউআরএল দেখতেছি, কিন্তু আমি যখন ইউআরএলটা অন্য একটা ট্যাবে যাবেন, এই যে দেখছেন ট্যাবের এখানে ইউআরএলটা কিন্তু এসইও কিওয়ার্ডটা আছে, তাই না? তারপরে দেখবে এসইও রিলেটেড ইমেজ কতগুলো আছে, আপনার ওভারঅল আর্টিকেলের মধ্যে কতবার এসইও কিওয়ার্ডটা আপনি রেখে দিবেন, এই জিনিসগুলোর সাথে তারপরে আসে যে আপনার ভিজিটরস কত আসে। আপনার ওয়েবসাইটে একজন ট্রাফিক, ভিজিটরস কে আমরা কি বলি ওয়েবসাইটের ভাষায়? ট্রাফিক। একটা ট্রাফিক ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসছে, পার ডে নিউ ট্রাফিক কতজন, তারপরে প্রিভিয়াস ট্রাফিক কতজন, তার মধ্যে আবার আপনার যে ট্রাফিক আসছে তারা কি কতটা টাইম স্পেন্ড করতেছে, কতগুলো পেজ হচ্ছে আপনার ভিজিট করতেছে, ঠিক আছে? তাদের ইন্টারেস্ট কি, তারা কি ওভারঅল আপনার পেজ হচ্ছে ভিজিট করতেছে, স্ক্রল ডাউন করে একদম নিচের কন্টেন্ট পর্যন্ত যাচ্ছে, কোন কন্টেন্টে তারা বেশি টাইম ব্যয় করছে, ওভারঅল সবকিছু মিলে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসে। তো এখন দেখেন ট্রাফিক আপনি ধরে রাখবেন কিভাবে? আপনার আর্টিকেল দিয়ে, কন্টেন্ট দিয়ে। এখন আমি চাচ্ছি এসইও কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, তারপরে আমার সামনে কি একটা কন্টেন্ট আসলো, এখন আমি কিছু দূর যাবার পরে মনে হচ্ছে যে না, এটা আমার জন্য প্রপার একটা আর্টিকেল না, আমি কি 2 লাইন পড়ার পরে তখন ব্যাক করে অন্য একটা ওয়েবসাইটে সুইচ করব না? তাহলে কি আপনার কন্টেন্টটা ওভারঅল হবে কি আর্টিকেলটা ইফেক্টিভ হবে, প্লাস কন্টেন্ট দিয়ে আপনার ট্রাফিককে ওইভাবে করে অ্যাট্রাকটিভ একটা কন্টেন্ট রাখতে হবে, ধরে রাখতে হবে ওয়েবসাইটে। এই জন্য আমরা কিওয়ার্ডটা হচ্ছে মূল, আমার মেইন থিমটা হচ্ছে কি কিওয়ার্ড। কিওয়ার্ড আমি কিভাবে দিব, কোন কিওয়ার্ড, এখন কিওয়ার্ডের মধ্যে আবার প্যাটার্ন আছে, কোন কিওয়ার্ডটা আমি নিতে পারবো। আপনি একটা আর্টিকেল লিখতেই পারেন, এসইও নিয়ে লিখতে পারেন, এখন এসইওর মধ্যে ফোকাসিং যে মেইন থিম আপনার কি এসইও, এখন আপনি কি এসইওর মধ্যে লোকাল এসইও নিয়ে কাজ করবেন, অন পেজ অফ পেজ দিবেন, না টেকনিক্যাল এসইও, কোন এসইও নিয়ে আপনি আর্টিকেলটা লিখবেন, আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড কোনটা হবে, এটার জন্য আপনার খেয়াল করতে হবে কি কিওয়ার্ডের ভলিউম কিরকম আছে। এখন আমি মনে করেন এখানে আমাদের ইংলিশ ভার্সনে, যে কোনো ল্যাঙ্গুয়েজে তো হচ্ছে মনে করেন যে কোনো ওয়ার্ডের অনেক সিনোনিম থাকে, তাই না? এখন আমি এমন একটা এসইওরই অন্য একটা অল্টারনেটিভ ভার্সন দিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, তো ওইটা দিয়ে কিন্তু লোকজন খুব বেশি সার্চ করে না, তার থেকে পপুলার কোনটা? শর্ট ফর্ম এসইও। তার থেকে পপুলার কোনটা? শর্ট ফর্ম এসইও। তো আমি ওয়েবসাইট একটা ওন করতেছি, এমন কিছু আর্টিকেল রাখছি যেই কিওয়ার্ড গুলো লিখে লোকজন সার্চ কম করে, যেই কিওয়ার্ড হচ্ছে মান্থলি সার্চ করে মানুষ 10,000, 5,000, 3,000, তার থেকে যদি আমি মান্থলি সার্চ রেজাল্ট বের হয় 200, 300, 400 বার, তাহলে আমার জন্য ভ্যালিড কোনটা? আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে তখনই যখন এটা আমার ভিজিটরস এর সামনে যাবে। তো ওয়েবসাইট কিভাবে আসছে, এখন আমরা তো এটা দেখলাম যে ওয়েবসাইট কিভাবে, আপনি যখন একটা মেইন কিওয়ার্ড হচ্ছে সার্চ করব, কমান্ড দিব, তখন ওই কিওয়ার্ড রিলেটেড কি কি আর্টিকেল আছে, কোন কোন ওয়েবসাইট আছে, ওইটাই কিন্তু আমার সামনে শো করবে, ওইটাই আমার সামনে শো করবে। তার জন্য আমরা কিওয়ার্ডের ভলিউম দেখব। ভলিউমটা কি? আপনার মান্থলি এই কিওয়ার্ডটা কোন লোকেশনে, ফিক্সড লোকেশনে কতবার সার্চ করা হয়, এটা হচ্ছে ভলিউম। এইটার কাজ হচ্ছে আমরা এই যে আমরা এতক্ষণ যে এক্সটেনশন গুলো দেখলাম, এই এক্সটেনশন দিয়ে আমরা এই কিওয়ার্ড গুলো দেখব। আমার হচ্ছে উবার সাজেস্টটা আমি আপাতত অফ করে রাখি, তাহলে কিওয়ার্ড সার্ভারের হচ্ছে দেয় না। যে কোনো আপনারা এর আগে কোনো কিওয়ার্ড সার্চ করছেন, যে কোনো একটা কিওয়ার্ড বলেন, ছোট কিওয়ার্ড দেন, ছোট ভলিউম দেখব। সার্ভিসেস দেশে ধর, আমার এই যে এক্সটেনশন, এটা কোনটা আছে, এখানে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অ্যাড করা আছে। এটা যদি দেখি, এটা আমার সরাসরি কি ভলিউম চলে আসছে, এটা দেখছেন এই ভলিউমটা চলে আসছে কি ইউনাইটেড স্টেটের জন্য। এটা আমি চাইলে লোকেশনটা চেঞ্জ করতে পারবো, লোকেশনটা এখানে গিয়ে আমি যদি চাই বাংলাদেশের জন্য, দেখবেন লোকেশন ওয়াইজ ভলিউম গুলো কিভাবে চেঞ্জ হয়।
কোথায় 22,000 আর কোথায় কত ছিল এটা দেখছেন? শুধু জাস্ট সার্ভিসেস লোকেশনের জন্য এটার ভলিউমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি আমার সেম কিওয়ার্ড আমার বাংলাদেশের জন্য যেটা হাই ভলিউম পাবো সেটা আমি ইউএস এর জন্য কমও পেতে পারি, আবার যেটা বাংলাদেশে লো ভলিউম থাকবে সেটা আমি পাশের দেশ ইন্ডিয়া এটা আমার হাই ভলিউম থাকতে পারে, তাই না? তো আমরা কিওয়ার্ড আমাদের হচ্ছে এই এক্সটেনশন গুলো দিয়ে ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পারি, ভলিউম দেখতে পারি। প্লাস আপনি আমরা গুগল ট্রেন্ডস এর যেভাবে সাজেশন নিছেন যে আমি এই লোকেশনে এই কিওয়ার্ড গুলো জাস্ট একটা সাজেশন নিছেন, এটা কি আপনি কিওয়ার্ড সার্ফার বা উবার সাজেস্ট দুইটা দিয়েই আপনি রাখতে পারেন যে আমি কোন ধরনের কিওয়ার্ড নিব। ঠিক আছে, কিওয়ার্ডের সাজেশন গুলো আপনারা এখান থেকে নিতে পারেন। প্লাস আপনার ওই কিওয়ার্ডের ভলিউম কিরকম। সার্ভিসেস যদি দেই, এখানে আমি এটার সাথে একটু অ্যাড করে দেই, হোম সার্ভিস দিয়ে দেই। ভলিউম হলে হচ্ছে আপনার সার্চিং রেজাল্ট পার মান্থ এই লোকেশনে এই কিওয়ার্ড কতবার সার্চ করা হয়, মান্থলি একটা ডেটা এটা। এই যে দেখেন আমার শুধু সার্ভিস কিওয়ার্ডের ভলিউম বাংলাদেশে কত ছিল 22,000, কিন্তু হোম সার্ভিস যখন দেওয়া হয়েছে 480, সার্ভিসটা কিন্তু কমে আসছে। ঠিক আছে, ভলিউমটা এটা কমে আসছে। তো এটাই হচ্ছে আমাদের মেইন থিম, ভলিউম বের করার। এটা আপনারা সবসময় একটা এক্সেল শিটে রাখবেন। এক্সেল শিটে কি করবেন, আপনার কিওয়ার্ড থাকবে, ভলিউম থাকবে, তারপর আরো কিছু আছে, এটা আমরা হচ্ছে আমি আজকে একটা শিট আপনাদের গ্রুপে শেয়ার করে দিব রাতে। ওই শিটে প্রত্যেকটা কলাম করা আছে, আপনারা ওইটা অনুযায়ী আজকে আমরা ক্লাসটা দেখি, ওইটা অনুযায়ী আপনারা সবাই সার্চ করে রেজাল্ট গুলো রাখবেন। ঠিক আছে, এই গেল আমার হচ্ছে কিওয়ার্ড সার্ফারে আমরা কি কি পাচ্ছি, তাহলে কি কি কতগুলো কিওয়ার্ড নিতে পারি, কিওয়ার্ডের একটা প্যাটার্ন, যে হোম সার্ভিসের সাথে আরো রিলেটেড কি কি কিওয়ার্ড আছে। এখানে টোটাল হচ্ছে 28টা পেজ আছে, পার পেজে আমি 20টা করে নিচ্ছি। এই যে দেখেন হোম কেয়ার সার্ভিস, হোম কেয়ার সার্ভিস, হোম সার্ভিস মুভিং, নার্সিং হোম সার্ভিস, হোম কেয়ার সার্ভিস। এখন এখানে সবগুলো তো আমার দরকার নাই, সব কিওয়ার্ড কি আমার দরকার আছে? আমার তো রিলেভেন্ট কিওয়ার্ড নিতে হবে, কারণ আমার এক্সাক্ট একটা নিশ ফিক্সড করা থাকবে, তাই না? যে এক্স্যাক্টলি আমাকে আমার ক্লায়েন্ট বলে দিল বা আমি যেই কাজটা করব সেটা নিশ কি। মনে করেন বিউটি সার্ভিস নিয়ে, এখন বিউটি সার্ভিস নিয়ে যদি বা পার্লার সার্ভিস যদি বলি, তাহলে সেই পার্লার সার্ভিসের মধ্যে কি আপনার এই যে নার্সিং হোম কেয়ার, এটাকে আমার রিলেভেন্ট কিওয়ার্ড না, তাহলে আমি এটা নিতে পারবো না, এটাকে আমার স্কিপ করতে হবে। ঠিক আছে, তখন আমার কি এটা স্কিপ করতে হবে। আপনি চাইলে পুরো ফাইলটা ডাউনলোড করে এটা এখান থেকে নিয়ে আপনার তখন ওইটা কি ওইভাবে করে আপনি ফিল্টার আউট করে নেবেন যে আমার রিলেভেন্ট কিওয়ার্ড কোনগুলো, কোনটা আমি রাখতে পারবো, কোনটা রাখতে পারবো না। ওভারঅল কিওয়ার্ডের ভলিউম দেখে, আর ভলিউমের ক্ষেত্রে সবসময় এই যে 200, 400, 500 এগুলো না, আপনারা মিনিমাম একদম এমন কোন কিওয়ার্ড রাখবেন না যেই কিওয়ার্ডের ভলিউম হচ্ছে 500 বা 700 নিচে। আমরা ইন জেনারেল কাজ করি 700 থেকে 800 উপরে হাই যত ভলিউম থাকে। ঠিক আছে, এখানে ভলিউম কিন্তু হিউজ ভলিউম পাবেন। আপনি তারপরে নিজের মতো করে আপনি কিছু কিওয়ার্ড রাখেন, যে আমি কিছু অপটিমাইজ করে কিছু কিওয়ার্ড ছোট বড় করে যে আমার মতো করে আমি কোনটা আইটেম দিতে চাচ্ছি, এই কিওয়ার্ড গুলো এই প্রোডাক্টের সাথে যায় কিনা, তখন আপনি কি দেখতে পাবেন যে এখানে যদি আমি দেখি যে এই কিওয়ার্ডের ভলিউম হচ্ছে 150, 200, যেটা আমার হচ্ছে সার্চিং রেজাল্ট নাই, যেটা লিখে মানুষের ইন্টারেস্ট নাই, যেটা মানুষ সার্চ করে না, সেই কিওয়ার্ড নিয়ে আমি কি কাজ করব, তাই না? সেই কিওয়ার্ড নিয়ে কি কাজ করবে? এজন্য মিনিমাম আপনারা 700 থেকে 800, একদম কম হলেও 700-800 ভলিউম যেগুলো, এই কিওয়ার্ড গুলো নেয়ার ট্রাই করবেন। ঠিক আছে, এটা গেল আমার হচ্ছে কিওয়ার্ড সার্ফার থেকে আমরা আইডিয়া গুলো নিতে পারি। এরপর যদি দেখি উবার সাজেস্টে,
আচ্ছা আমার উবার সাজেস্ট আসবে না, উবার সাজেস্টের লিমিট হচ্ছে ক্লোজ হয়ে গেছে। কোনটা? কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক, ক্লিক। উবার সাজেস্টেও আপনারা এই ডেটাগুলো পাবেন, প্লাস সেখানে একটু হ্যাঁ এখানেই আসছে। হ্যাঁ এটা যখন আপনি একটু অ্যাডভান্স কাজ করবেন, যে অফ করে দিব, হ্যাঁ একটু ঠান্ডা লাগে মনে হয়। এখান থেকে আপনারা আপাতত বাকিগুলোর দরকার নাই, এখান থেকে আপনারা কি দেখেন, এখানে কিন্তু কিওয়ার্ডের প্যাটার্ন গুলো আবার সেম হয়ে গেছে, একটু ডিফারেন্ট হয়ে গেছে। এর আগে কিন্তু এখানে লং টেইলের কিছু কিওয়ার্ড পান নাই, ওখানে কিন্তু শর্ট শর্ট কিওয়ার্ড ছিল, তাই না? এটার কিন্তু লোকেশন ওয়াইজ আপনি কিন্তু দেখেন এখানে কিওয়ার্ডের ডিফারেন্সটা আসছে। তো এখান থেকে আমরা জাস্ট কিওয়ার্ড গুলো আপাতত নিয়ে দেখেন যে আর কি দেখবেন, সাথে সাথে কোন ভলিউম, কোনটার ভলিউম কিরকম। এরপরে আমরা যদি আরেকটা দেখি এক্সটেনশন অ্যারেস, এটা আবার হচ্ছে ফ্রি কাজ করতে পারবেন, কিন্তু এটার একটা লিমিটের পরে হচ্ছে এটা পেইড ভার্সন, ঠিক আছে? তো পার ডে আমরা 10টা সার্চ নিতে পারি। এখানে আমার কি আসে, এখানে কিন্তু ওভারঅল আপনি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি নিতে পারবেন। গুগলে আপনার এই কিওয়ার্ডের ভলিউম কিরকম, বিং এ কিরকম, ইউটিউবে কিরকম, অ্যামাজনে কিরকম, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তখন এই কাজগুলো তাদের জন্য আরো ইফেক্টিভ হয়। আমি এখানে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে দেই, কি দিব, আমাদের সার্ভিসে ছিল না, এটা দেখেন, এটা আমরা ইউজ করি কেন, এটা হচ্ছে আপনার ভলিউমের জন্য না, ভলিউমের জন্য আমাদের সবচেয়ে ভালো মোটামুটি কাজ করে হচ্ছে ওটাকে কি যেন বলে, উবার সাজেস্টার, আর একটা কোনটা যেন দেখ, কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড সার্ভার। এটা কি, এটার রেঞ্জটাও অনেকে চায়। আপনি যে কিওয়ার্ডটা দিলেন, এটা নিয়ে কাজ করলে আপনার র্যাঙ্ক করার হচ্ছে পসিবিলিটি কতটুকু, ঠিক আছে? কিওয়ার্ড ডিফিকাল্টিটা কতটুকু। এই যে এটা দেখেন, এখানে হার্ড, মিডিয়াম, লো, ঠিক আছে, এগুলো শো করে। এটা দিয়ে কি আমরা একটা আজকে যে ফাইলটা দেখবো, ফাইলটায় হচ্ছে আপনার এইগুলো ডিটেলস থাকবে, যে আপনি ভলিউম কত, আপনার ফাইলটা থাকবে এভাবে, একটা কলাম থাকবে কিওয়ার্ড, লোকেশন, তারপরে হচ্ছে ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি, রেঞ্জ, ঠিক আছে? এই নিয়ে ওভারঅল একটা ফাইল রেডি করে আপনি 100, 500, 300 যতগুলো কিওয়ার্ডই হচ্ছে রিসার্চ করেন, ফাইলটা ওইভাবে করে গুছায় তারপরে আপনি আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন, যে আমি আপনার জন্য 1000 কিওয়ার্ড রিসার্চ করছি বা 100 কিওয়ার্ড রিসার্চ করলাম, এই কিওয়ার্ড গুলোর মধ্যে এইগুলো নিয়ে কাজ করলে এইভাবে কাজ করতে পারবেন, এটা উনি দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এভাবে করে আমরা মোটামুটি এই সাইটগুলো দিয়ে কাজটা করব। এরপরে যদি বলি, এখন এর থেকে আপনি 50টা কিওয়ার্ড সার্চ করলেন, 50টা কিওয়ার্ড সার্চ করলে 50টা নিয়ে কাজ করলেই যে আপনার কাজ খুব ভালো হবে এই গ্যারান্টি বা সিউরিটি আমি দিতে পারতেছি না, ঠিক আছে? কিন্তু একটা মেথড আছে যেটা নিয়ে কাজ করলে আমি নির্দ্বিধায় বলতে পারবো যে হ্যাঁ, আপনি যদি এইটা নিয়ে কাজ করেন তাহলে আপনি 100% এটা আপনার র্যাঙ্ক করবে, ওয়েবসাইট র্যাঙ্ক করবে। এটা কি, কেজিআর বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কেজিআর যদি বলি, নরমাল কেজিআর এর আপনারা হচ্ছে জাস্ট সার্ভিসটা দেখেন। আপনারা ফাইবারের কি অ্যাকাউন্ট খুলছেন সবাই? সবারটা পাবলিশ করছে? সবাই পাবলিশ করবেন না, ওনার তো সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা পাবলিশ করে দেখেন।
আমি হচ্ছে গ্রুপে দুইটা শীট শেয়ার করতেছি, দেখেন একটু। আপনার 751 না একটা পিডিএফ দিছে, এটা ওপেন করেন সবাই। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে আপনার মোটামুটি সার্ভিস কিন্তু ভালোই আছে, এখানে কতগুলো 1000-এর বেশি হচ্ছে সার্ভিস আছে। এখন কিওয়ার্ড গোল্ডেন রেশিও আপনি কখন কাজ করবেন, এখন হ্যাঁ, এবং কিওয়ার্ড গোল্ডেন কেজিআর সিলেক্ট করতে করতে মাথার চুল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এমন অবস্থাই হয়, আপনি কিওয়ার্ড সার্চ করতেছেন, ভলিউম পাচ্ছেন সব, কিন্তু যখন কেজিআর দিচ্ছেন তখন আপনার রেজাল্ট মিলতেছে না। ঝামেলাটা তখন ওইখানেই লাগে। এই জন্য এই যে $350 মানুষ $350 নিবে কেন? 5টা কিওয়ার্ড দিচ্ছে, 5টা কিওয়ার্ডে 300-400 কিভাবে নিচ্ছে? 4টা-5টা কিওয়ার্ড দিচ্ছে 300-400। অ্যাজ এ বিগিনারই হচ্ছে 50-100-70-80 ইজিলি চার্জ করা যায়। ঠিক আছে, তো এটার যদি সার্ভিসটা দেখেন, এখন এখানে আবার কি আপনি আপনার একজন ক্লায়েন্টকে 100 কিওয়ার্ড দিলেন, ঠিক আছে, 100 কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছেন। এখন তাকে তো আপনি ফ্রি 5টা দিচ্ছেন না, সে 100 কিওয়ার্ডের জন্য আপনাকে হায়ার করছে, কিন্তু এই ক্লায়েন্টকে আপনি বলে না যে লোভ দেখায় তারপরে আনে, ওনার 100 কিওয়ার্ডের মধ্যে 2টা রাখেন কেজিআর দিয়ে মেনশন করে দেন যে এই 2টা তোমাকে আমি ফ্রি সার্ভিস দিচ্ছি কেজিআর সিলেক্ট করে, এটা নিয়ে কাজ করো, কাজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এইভাবে করে যদি করেন মোটামুটি, তখন ওইটা কি উনি তখন আরো ইন্টারেস্ট হয়, ঠিক আছে তাহলে আমাকে আরো 2টা-4টা-5টা বের করে দেওয়া, সার্ভিস একটা দিয়ে আরো 3টা সার্ভিস আপনি পারচেজ করাবেন, জোর করতে হবে না, ট্যাক্টফুলি তাকে দিয়ে কাজ নিয়ে আসছেন। তো কেজিআর যেটা আমরা মোটামুটি, আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পারেন, কেজিআর আপনার জন্য কঠিন কিছু না। কেজিআর যখন সিলেক্ট করতে যাবেন, ইকুয়েশনটা কি সবাই দেখছেন এক্স্যাক্টলি? তো এটা যদি দেখেন, আপনারা নরমাল গুগলে কি করবেন, গুগল যদি বাংলাদেশের জন্য চান তাহলে গুগল বাংলাদেশ, googlebd.com, এটা খেয়াল করবেন। আর আমি উবার সাজেস্ট অফ করে দিচ্ছি। এই যে দেখেন, আপনি যেই লোকেশন দিবেন এক্স্যাক্টলি ওই লোকেশন গুগলের গিয়ে ওই লোকেশনটা সেট করে নেবেন। এখানে দেখেন গুগলে কিন্তু www.google.com.bd,
যদি আমি ইউকে তে দেই তাহলে কি হয়, ইউআরএল এ কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা আছে, ঠিক আছে? এক্স্যাক্টলি যে লোকেশন ওয়াইজ যে গুগল আপনি এটা সিলেক্ট করবেন, এখান থেকে আমার তো এক্সটেনশন গুলো সেট করা আছে, এখান থেকে আমি মনে করেন সার্ভিস দিচ্ছি, শুধু সার্ভিস কিওয়ার্ডটাই রাখি, একটা নোটপ্যাড রাখি অন করে। এক্স্যাক্টলি সার্ভিসের ভলিউম কত আসছে, 22,200। আমার ভলিউম আসছে কত, এই ল্যাপটপে কাজ করতেছে না। এটা গেল আমার এক্স্যাক্টলি আমার লোকেশন ওয়াইজ এই কিওয়ার্ডের হচ্ছে ভলিউম কত, মানে আমার এই লোকেশনে এই কিওয়ার্ডের ডিমান্ড কতটুকু আছে, ঠিক আছে? এটা দেখলাম এক্স্যাক্ট ডিমান্ড। এখন দেখবো যে আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছি এই কিওয়ার্ড নিয়ে অলরেডি কারা কারা কাজ করছে, আমার কম্পিটিটর কারা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মেইন থিম, যে আমার কম্পিটিটর কারা। আপনি কিওয়ার্ড রাখছেন কি, সার্ভিস, এর আগে আপনি একটু লিখে নেবেন অল ইন টাইটেল, এটাতে কোলন কাজ করতেছে না আবার, না এটা আজকে আমার ল্যাপটপ না, এই প্রজেক্টরে আমার ল্যাপটপ কাজ করে না। হ্যাঁ হয় না, কানেক্ট হয় না, কেবল চেঞ্জ করতে হবে, ওইটাই তো আপনাদের হচ্ছে ইন্টারনেট প্রবলেম, এই জন্য এখানে দেখলাম যে কি হয়। অল ইন টাইটেল দিয়ে এটা কোনো স্পেস রাখবেন না, অল ইন টাইটেলেও কোনো স্পেস থাকবে না, কোলন দেওয়ার পরে কোলনের সাথে কোনো স্পেস থাকবে না। এরপরে আমরা হচ্ছে সার্ভিস, সার্ভিসের এখানে ব্যাপার আছে, আপনি যে কিওয়ার্ডটা রাখছেন সেখানে আপনি কি স্মল থাকবে, ক্যাপিটাল থাকবে, নাকি কোনটা থাকবে, এক্স্যাক্টলি আপনি কিওয়ার্ডটা যেভাবে রাখবেন এক্স্যাক্টলি সেম কিওয়ার্ডটা হচ্ছে এখানে আপনি সেট করে দেন। আচ্ছা আমার এটা আবার বাংলাদেশের লোকেশনে কি আমাদের নাই কোনো কিছু? হ্যাঁ আচ্ছা আমি তো এখানে ভুল করছি, অলে হচ্ছে একটা এল কম দিছি, জিরো আসার তো কোনো কথা না।
এখানে একটা রেজাল্ট আসবে। ইন্টারনেট কি ঠিক আছে আমাদের? দেখি অন্য একটা দিয়ে দেখি। এবার এখানে আসছে না, এইটা কোনটার? ওইটা হচ্ছে পেছনেরটার। অনেকদিন পর রেস্টে ছিল না এসি। আচ্ছা, অল ইন টাইটেলের কি আপনাদের রেজাল্ট আসছে? আমার আমার এখানে আসে না তো, আমার হচ্ছে ইমেল এখানে সেট করা না, আমি ইমেলটা সেট করে নেই এই ফাঁকে।
আচ্ছা, আপনাদের কি কি টপিক বাকি আছে এসইও ছাড়া? হ্যাঁ, কারণ আপনাদের তো ক্লাস বেশি দিন নাই। ইনস্টাগ্রামে একটু দেখাইছিল কানেকশন। হুম, কি কি বুঝি নাই? বিজনেস প্রোফাইল কনভার্সন হ্যাঁ, ওখানে পার্সোনালটাতে কিভাবে ব্যাক করতে হয় আর হচ্ছে ফেসবুকে কিভাবে আপনাদের ক্লাস তো মনে হয় এই মাস পরে আর 2টা পাবেন। তাহলে আপু আমাদের অন্য 22টা ক্লাসে অলরেডি 24টা ক্লাস হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, আমার মনে হয় অন্য টপিকগুলো কভার করতে বেশি এসইও লাগবে না আপনাদের? কি বলেন? খালি গোল্ডেন রেশিও না, এসইও আরো হিউজ। একটা এসইও টপিকে 8-9টা ক্লাস হয়। আপু আমরা যেহেতু এসইওটা অ্যাকচুয়ালি মানে 80% দেখা গেছে ইন্টারেস্ট না এবং কেউ ভাবে শেখেও নাই, তো দ্যাট ইজ টাইমটা আসলে আমাদের হয়ে যাচ্ছে। যে ভালো অন্যগুলো দেখিয়ে দেন যাতে আমরা সহজে শিখতে পারি। এসইও যদি হচ্ছে দেখা যাবে কি, আচ্ছা আজকে তাহলে মোটামুটি বেসিকটা হচ্ছে আপনারা রাখেন, কারণ এসইও না করলে আপনারা সবকিছুতেই তো এসইও দরকার। এসইও ছাড়া কোথায় যাবেন? লিংকডইনেও আপনার বেসিকে এসইওটা দরকার। আপনি শুধু অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে কাজ না করেন, কিন্তু বেসিক আপনার এসইওটা দরকার আছে তো। সেটা দরকার ক্লাস নাই, তারপর যে এক্সটেন্ড করার কথা ছিল এখন ওটা আপনি যত পড়াশোনা বললেন না যে এক্সটেন্ড করতে গিয়ে একটা করা যাবে। না, আজকে আমাকে হিসাব বললো যে আপনাদের অলরেডি 24 ক্লাস হয়ে গেছে। তো তারপরে চাচ্ছিল যে আপনাদের লাস্ট ক্লাস হচ্ছে আগামী শুক্রবার হবে। তাই আমি বলছি যে না, আমার আরো 2টা ক্লাস দরকার, এই জন্য আমি জুলাইয়ের কত তারিখ জন্য, জুলাইতে 2টা শুক্রবার পাবো। আমরা নেক্সট ক্লাস থেকে অন্য যে টপিকগুলো আছে ক্রেডিট ইউটিউব এগুলো একটু কভার করা শুরু করে দেন। আজকে দেখা গেল হ্যাঁ আজকে দেখো আজকে আপনি প্রিপেয়ার্ড না। না, লিংকডইন দেখাতে পারবো, কিন্তু আমার এই ল্যাপটপে আমার প্রোফাইল নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, না এসইওটা আপনাদের দরকার একটু। তাহলে আমি হচ্ছে একটা কাজ করি, আপনাদের এত ইন ডিটেইলস না দেখায় মোটামুটি ব্রিফ করি একটা এসইওর। সেটা কি বলেন? অন পেজ এসইও কোনটা, অফ পেজ এসইও কোনটা, টেকনিক্যাল কাজ কোনটা, তাহলে হচ্ছে এই গোল্ডেন রেশিওটা শেষ করে তারপর হচ্ছে একটা না দেখা দিয়ে আর নেক্সট ক্লাস থেকে তাহলে বাকি টপিকগুলো কভার করে। হ্যাঁ, এটা তো মনে হয় দিন লাগবে। লিংকডইন জাস্ট সেটআপটা দেখায় চাইলে একদিন হচ্ছে আপনাদের 4 ঘন্টার ক্লাস। একদিনেই দেখাবো সব, একদিনে দেখায় তারপর তো আপনাদের। হ্যাঁ, ইউটিউবটা টাইম লাগবে আপনার। আপনাদের এক্সট্রা আপনাদের হচ্ছে ম্যানুয়ালি আপনাদের ব্যাচ শুরু হচ্ছে নভেম্বরে, সেখানে আপনাদের ক্লাস শেষ হওয়ার কথা কিন্তু হচ্ছে মে মাসের 23 তারিখ। 23 তারিখ ছিল না ওই শিডিউলে, 23 তারিখ। তো সেখান থেকে মে মাসের 30 তারিখে একটা ক্লাস পাচ্ছেন, এই মাসের 4টা ক্লাস পাচ্ছেন, আবার আগামী মাসে 2টা ক্লাস পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ ওইটাই হচ্ছে আপনার মোটামুটি কিওয়ার্ডটা রিসার্চ করতে পারলে আমি আগামী মাসের 2টা-3টা ক্লাস। হ্যাঁ হ্যাঁ, সেগুলোই আপনাদের ওভারঅল ক্লাস হইছে। আজকে অ্যাটেন্ডেন্স শিট দেখালো। অ্যাটেন্ডেন্স শিটে বললো যে 24টা ক্লাস হয়ে গেছে আপনাদের অলরেডি। এখন ওই যে আপনাদের পেছনের ক্লাসগুলো গ্যাপ হয়ে গেছে, এইজন্য এখন না, এখন এটা আমাকে বলছে কিন্তু আমি নিজেই হচ্ছে এখনো দেখি না। আমি বাসায় গিয়ে
এটাই তো, এই জন্যই তো আমি হচ্ছে বলছি যে ঠিক আছে আমি দেখতেছি যে আমার কোর্স শেষ হতে আমার যতগুলো ক্লাস লাগে, ঠিক আছে, আমি ওটা বলে দিছি যে আমার যতগুলো ক্লাস লাগে ততগুলো ক্লাস দিতে হবে। সিস্টেম তো আমার কাছে আছে, আপনারা হচ্ছে আগে আমরা হচ্ছে জুলাই পর্যন্ত ক্লাসগুলো করি, তারপরে যেই টপিকগুলো, কারণ টপিক কভার না করে হচ্ছে আপনাদের কোর্স হচ্ছে অফ হবে না, শেষ হবে না। হ্যাঁ এটাই, এটা তো আমি বলবো না। না এখন আমি হচ্ছে ওখান না না ওই ছুটিগুলো বাদে, ওগুলো বাদে আমি হচ্ছে আমি আজকে একটু অ্যাটেন্ডেন্স শিটটা চেক দিলে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ সেটা তো আমি হচ্ছে রাখছি যে এই জন্য বলছি যে জুলাই পর্যন্ত হবে, তারপরে হচ্ছে যদি আসে আপনারা সরাসরি মেইল করবেন, এটা তো আমাদের বলা কথাই। না না আমরা ভর্তির ওইটা না, আমরা হচ্ছে ক্লাস হিসাব করতেছি যে আপনার কতগুলো ক্লাস লাগতেছে, কতগুলো কোনগুলো গ্যাপ গেছে ওগুলো বাদে, যে এক্সাক্ট ক্লাস হইছে কয়টা, ঠিক আছে, ওইটা হিসাব করা হচ্ছে। আমি দেখে নেই। আমার এসিও হয়েছে 2টা, আমার সাথে তো আপনারা 2টা ক্লাস পাইছেন না, তারপরে আপনাদের ক্যারিয়ার এডের ক্লাস শুরু হলো না, আমার সাথে আপনাদের ক্লাস হয়েছে কয়টা? 2টা হয়েছে, এর আগে 2টা হয়েছে। হ্যাঁ আজকে সহ 3টা, মাঝে অনলাইনে কি আপনাদের? না না আমার সাথে, এটা আমি আমার ক্লাসের হিসাব করতেছি। না ওই হিসাবটা হচ্ছে না আপনাদের, যদি হয় যেমন আমরা যদি নভেম্বরের 6 মাস হিসাব করি তাহলে তো আমাদের মে মাসেই শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে তো ওই হিসাব তো বাদেই, ওই হিসাব তো বাদেই। হ্যাঁ ওইগুলো নিয়েই এক্সটেন্ড করে ওইটাই। তো আজকে আমাকে বলা হয়েছে যে আপু আপনি একটু চেক করেন যে আমরা আমাদের কাউন্টিং এ হচ্ছে 24টা ক্লাস হয়েছে, তো আমি বলছি যাচ্ছে আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট শিট আমার অ্যাটেন্ডেন্স শিটে দেখে আমাকে বলতে হবে, তো এই জন্য যে জিজ্ঞেস করছি যে আমাকে বলছে যে আপনার টোটাল কয়টা ক্লাস দরকার। তো আপনাদের আমার জানা মতে এসইওটা বাকি আছে, এসইওর নরমাল কিওয়ার্ডটা আমরা শেষ করছি, এসইওর পরে আমাদের আর কি কি এক্স্যাক্টলি আপনাদের হচ্ছে ইউটিউব বাকি, ঠিক আছে, ওটা আমাকে একটু বলেন তাহলে ওই অনুযায়ী আমি হচ্ছে একটা হিসাব দিতে পারবো। আপনি যেটা হিসাব দিচ্ছেন আগে যে মেন্টর চলে গেছে তার থেকে তো বুঝে নেওয়া দরকার ছিল আপনি কি কি শিখাইছেন আর কি কি বাকি আছে, এটা তো আপনি শিখে জানার দরকার। না এখন আগের মেন্টরের তো কোনো কথা বলে তো লাভ নাই, এটা তো হিসাব করে লাভ নাই, ঠিক আছে। তখন আপনাদের লাস্ট যিনি মেন্টর থাকবে তার কাছে যাবেন, লাস্ট যে মেন্টরকে চিনবেন। আচ্ছা হ্যাঁ না ফাইবারেরটা তো পাই নাই, আমার মাঝে হচ্ছে আবার আমার পেজ চলে গেছে, আবার হ্যাক হয়ে আমার হচ্ছে মেটাসুইট হ্যাক করছে, হ্যাক করে আমার বড় বড় পেজ ছিল, আমার নিজের পেজ একটা, ওটা রিকভার করতে পারে নাই, কিন্তু ক্লায়েন্ট বা অফিসের এই পেজগুলো ঠিক রাখতে পারছি। আচ্ছা আপনারা দেখেন তো এই যে অল ইন টাইটেল দেওয়ার পরে এখানে একটা রেজাল্ট আসবে, আমার এখানে তো হচ্ছে ইমেলটা সাইন ইন করান, আপনাদের আসে না, এখানে ওভারঅল একটা রেজাল্ট আসে কিন্তু ফলাফল বাংলায় বা ইংলিশে, দেখেন তো। আবার একটা আপনাদের সবার কি ইমেল দিয়ে লগইন করা? কার কার মেইল দিয়ে হচ্ছে লগইন করা? এই স্পেসে একটা হচ্ছে রেজাল্ট আসে পার সেকেন্ড, পার ন্যানো সেকেন্ড আসছে।
হ্যাঁ পার সেকেন্ড 21, টোটাল রেজাল্ট কত দেখেন তো কত আসছে। কোথায় আসবে আপু রেজাল্টটা? এই যে সমস্ত কিছু ছবি, এটা নিচেই একটা রেজাল্ট আসে। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কিওয়ার্ড সার্ভার থাকলে হয়। টি-শার্ট ক্যাটাগরি, হ্যাঁ 7.6K আসছে, জি, হ্যাঁ পার ন্যানো সেকেন্ড আসে তাই না? হ্যাঁ 21 নাইনসেকেন্ড। হ্যাঁ ওইটা হচ্ছে আমার অল ইন টাইটেলের রেজাল্ট। অল ইন টাইটেলে আপনারা গ্যাপ রাখবেন না, যদি গ্যাপ দিয়ে থাকেন তখন হচ্ছে রেজাল্টটা আসবে না, এক্সাক্ট রেজাল্টটা আসবে না। এটা অনেক সময় তাহলে এটা ইন্টারনেটের জন্য হয়তো বা লোড নিতে পারতেছে না, কিন্তু এইখানে একটা রেজাল্ট আসে। আর কার আসছে একটু চেক করেন। আসছে, তাহলে তো আসছে, তাহলে একটু রেজাল্টটা বলেন এখন। এখন আমাদের তাহলে কিওয়ার্ড কেজিআর এর ইকুয়েশনটা কি ছিল বলেন তো, গ্রুপে যে শীটটা দিলাম কেজিআর এর ইকুয়েশনটা কি ছিল? অল ইন টাইটেলের রেজাল্ট ডিভাইডেড বাই সার্চিং ভলিউম, তাই না? তাহলে আপনার অল ইন টাইটেলের রেজাল্ট কত আসছে বলেন, কার আসছে? কে যেন বললেন না রেজাল্ট আসছে? এই যে আমারটাই আসছে আমারটাই না ক্যালকুলেট করে করতে। আচ্ছা 7 না ক্যালকুলেট করতে হবে না, আমি এখানে করি। 7.6K, এটার ভলিউম কত ছিল? ভলিউমটা বের করেন নাই? নরমাল সার্চ ভলিউমটা বের করেন। সার্চ ভলিউমটা নরমাল কি, আমরা অল ইন টাইটেলটা বাদ দিয়ে ওই লোকেশনের গুগলে যদি যাই তখন আমার কি সার্চ ভলিউম এখানে শো করতেছে, এই যে 49,000, টি-শার্টে আসছে 49,000। আমার সার্ভিসের ওইটার ভলিউম কত ছিল? ভলিউমটা বের করা দেখছেন? এক্স্যাক্টলি লোকেশনে যে ভলিউম সার্চিং রেজাল্টটা থাকবে এটাই হচ্ছে আপনার ভলিউম। এটা একটু প্র্যাকটিস করেন, এটা যদি ধরতে পারেন আর কোনো প্রবলেম নাই। একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে অল ইন টাইটেল, মানে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি কে কে কাজ করছে, এটাকে কি বলি আমরা? কম্পিটিটর। অল ইন টাইটেলের রেজাল্টটা হচ্ছে কি কম্পিটিটর। আপনার এই কিওয়ার্ড নিয়ে অলরেডি 7,500 লোক কাজ করছে, তার মানে কি আপনি যখন এটা নিয়ে কাজ করবেন এই 7,500 লোকের কাজকে আপনার বিট করতে হবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি আমার মান্থলি, এই রিজিয়নে হচ্ছে মান্থলি সার্চিং ভলিউম। আর অল ইন টাইটেল কি, ওটা আমার অলরেডি কম্পিটিটর। আমার কম্পিটিটর কারা? তাহলে আমি কি ডিভাইড করব, এটাকে ডিভাইড করব কি, আমার সার্চিং ভলিউম কত আসছিল? এটা 22,000, সম্ভবত 22,000 ছিল। 22,200 দিলাম, 22,000ই দিলাম। রেজাল্ট আসছে কত? 0.3450। এখন ওইখানে এটা কি আমার, এটাকে এখন আমি কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলতে পারি না। কেন পারি না? আমি এটা নিব কি নিব না এটাও ডিপেন্ড করবে কি, এটা আমাকে সিলেক্ট করতে হবে যে এক্স্যাক্টলি কি এটা আমার নেয়ার মতো কিনা। আমার যখন কেজিআর এর রেজাল্টটা বের হবে যে 0.25 এর থেকে যদি কম হয়, 0.25, এখানে কত হচ্ছে 0.34, ঠিক আছে? তিনটা রেশিও থাকবে। একটা হচ্ছে কি আপনার যদি 1 এর থেকে বড় হয়, বেশি হয়, এই রেজাল্টটা যদি প্লেন 1 এর থেকে বেশি হয় ওটা আমার দরকার নাই, ওটা দিয়ে আমার ওয়েবসাইট র‍্যাঙ্কিং হবে না, ওইটাকে আমি অ্যাজ এ কেজিআর সাবমিট কোথাও করব না। আমি যদি হচ্ছে এটা রেজাল্ট 0.25 থেকে 1, যদি আমার এটা রেজাল্ট হয় 0.25 থেকে 1, হ্যাঁ ভলিউম ছিল 22,000 সার্ভিসের একটা ভলিউম ছিল 22,000, আর ওইটা কত ছিল 7.6K, ঠিক আছে? এটা ছিল কম্পিটিটর। হ্যাঁ কম্পিটিটর রেজাল্ট, সার্চিং মান্থলি রেজাল্ট। তাহলে না এটাও বলা যায় না যে কম হবে বা বেশি হবে তাহলে যে আমার রেজাল্ট ঠিক থাকবে এমন না। আপনাকে এটা প্রত্যেকটা ক্যালকুলেট করে দেখতে হবে। এখন প্রত্যেকটা কি আপনি ক্যালকুলেটরে বারবার ক্যালকুলেটর প্রেস করে ক্যালকুলেট করবেন না, আপনি যে গুগল শীটটা নিয়ে নিছেন ওখানে আপনার একটা কলাম থাকবে যে ভলিউম আর কম্পিটিটর, ঠিক আছে? তারপরে আপনি একটা ইকুয়েশন সেট করে দেন যে ভলিউমে হচ্ছে আপনার কলাম হচ্ছে 1 ডিভাইডেড বাই কলাম 2, তো এটা সূত্রটা বসালে অটোমেটেড ওইটা হইতে থাকবে, এটা তো আপনার ইন্ডিভিজুয়ালি হচ্ছে আর ক্যালকুলেট করা লাগতেছে না। তো তখন এখানে আপনার রেজাল্ট থাকবে কি, এখানে একটা হচ্ছে আপনার
0.25 যদি এর থেকে আপনার ছোট হয়, এর থেকে যদি রেজাল্টটা কম আসে, তার মানে এটা খুবই আউটস্ট্যান্ডিং একটা কেজিআর হয়। এটা নিয়ে আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন এবং কাজ শুরু করবেন না, কাজ করলে রেজাল্টও পাবেন। ঠিক আছে, এই কেজিআরটা হচ্ছে আপনার জন্য গ্রেট। আপনার যদি 0.25 এর থেকে কম আসে, তো এটার কেজিআরটা কি খুবই ভালো একটা কিওয়ার্ডের কেজিআর। একটা কি 0.25 থেকে 0.25 হ্যাঁ, এটা কোনোটাই তো কাজ করতেছে না। থেকে আপনার 1.00 এটা একটা গেল, আর একটা হচ্ছে ক্লাস আপনাদের এক্সটেন্ড হবে, টেনশন করে না, আপাতত এদিকে কনসেন্ট্রেশন রাখেন। দেখেন আপনার রেজাল্ট ওভারঅল এই রেজাল্টটা থাকবে, এখানে শো করতেছে না, স্ক্রিন একটু হচ্ছে বড় করে দিচ্ছি। এই রেজাল্টটা মাথায় রাখবেন। আপনার যদি 0.25 এর থেকে ছোট হয়, ঠিক আছে, কোন রেজাল্টটা আমরা ক্যালকুলেটরে যেটা করলাম, কি করছি, রেগুলার ভলিউমকে আমার কম্পিটিটর দিয়ে, আমার যে কম্পিটিটর সেটাকে ডিভাইড করলাম কি দিয়ে, রেগুলার ভলিউম দিয়ে। যদি রেজাল্ট 0.25 এর থেকে ছোট হয়, ঠিক আছে, 0.25 এর থেকে ছোট হয়, সেটা আপনি নির্দ্বিধায় নিতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে যে আপনার এই 5টা কিওয়ার্ড এর রেঞ্জটা ভালো, এটা নিয়ে আপনি সিউরিটি দিতে পারতেছেন। তারপরে যদি রেজাল্টটা থাকে 0.25 থেকে 1 এর মাঝামাঝি, তখন কি, হ্যাঁ এটা 50-50 চান্স আছে। এটা নিয়ে যদি আপনি কাজ করেন, ওয়েবসাইট আপনার র‍্যাঙ্ক করার সম্ভাবনা একদম 100% আপনি সিউরিটি দিতে পারতেছেন না, কিন্তু এটা নিয়ে কাজ করা ভালো। এটা নিয়ে কাজ করলে একটা রেজাল্ট আপগ্রেড হবে। কিন্তু যদি রেজাল্ট হচ্ছে 1 এর উপরে হয়, 1 এর বেশি হয়, তাহলে কি আপনার এটা নিয়ে কাজ করার দরকার নাই, এগুলো আপনি স্কিপ করবেন। অ্যাজ এ কিওয়ার্ড গোল্ডেন রেশিও হিসাবে এই কিওয়ার্ড গুলো আপনি বাদ দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এই ইকুয়েশনটা কি বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা কি দিয়ে করব, ফার্স্টে আপনি যে লোকেশনে কাজ করতে চাচ্ছেন ওই লোকেশনের গুগলে গিয়ে জাস্ট সার্চিং ভলিউমটা বের করবেন। সরাসরি যদি বাংলাদেশ থেকে যাই, তাহলে কি গুগল বাংলাদেশে গিয়ে গুগল বাংলাদেশ থেকে আমি সরাসরি সার্চিং ভলিউমটা যাব। এখানে যে কোনো লোকেশন দেয়া থাকবে, তারপরে ওই লোকেশন থেকে এই ভলিউমটা নিলে এটা ভুল হবে, এটা দেখবো না। আমরা কি করব, সরাসরি যে বাংলাদেশের গিয়ে ওই লোকেশনটা থেকে আমরা সার্চিং ভলিউমটা নিব, নেয়ার পরে তারপরে হচ্ছে অল ইন টাইটেল, মানে কি ওই সেম ড্যাশবোর্ডে থেকেই বাংলাদেশে অল ইন টাইটেল নিয়ে এখানে লোকেশনটা যদি ভুল হয়, তখন দেখা যাবে কি আপনি ভলিউম রাখছেন হচ্ছে বাংলাদেশের লোকেশনে, কিন্তু কম্পিটিশন হিসাব করছেন ইউকে, তখন কি আপনার কিন্তু হিসাবটা গড়বড় হয়ে যাবে। ওটা নিয়ে আপনি কাজ করতেছেন, হ্যাঁ আপনি এইভাবে করে দিয়ে দিচ্ছেন, এখন আপনিও বুঝতেছেন না যে আপনি কোথায় ভুল করছেন। আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন, ক্লায়েন্ট কাজ করছে, তার ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশের, সে বললো যে হ্যাঁ আপনি অনেক সিউরিটি দিচ্ছেন, 100% মানি ব্যাক গ্যারান্টি, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। কারণ কি আপনি ভুল করে রাখছেন, তো আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করছেন ইউকের, ভলিউম রাখছেন বাংলাদেশের, কম্পিটিটর হচ্ছে ইউকের। এজন্য যখন কাজ করবেন গুগলের লোকেশনটা ঠিকঠাক ভাবে চেক করে নেবেন যে এটা আমি ইউকের জন্য কাজ করতেছি, ইউকের লোকেশন নাকি হচ্ছে বাংলাদেশের লোকেশন। কম্পিটিটরটা দেওয়ার পরে
তারপরে এখানে ওভারঅল কম্পিটিটরটা আসবে যে আপনার রেজাল্ট, সার্চিং রেজাল্ট পার ন্যানো সেকেন্ড এতবার এইগুলো নিয়ে কাজ করা হচ্ছে। তখন আপনি যেই রেজাল্টটা আসবে এই রেজাল্টটা দিয়ে তারপরে আপনি কাজটা করতে পারবেন। এখানে কারো কোনো কোশ্চেন আছে যে এই টপিকটার মধ্যে? ক্যালকুলেশনে কোনো প্রবলেম হবে? ক্যালকুলেশনে আমার কাছে ইজিয়েস্ট মনে হয় বারবার আপনারা ক্যালকুলেটরে যাবেন না, দুইটা কলাম নিবেন, কলাম নেওয়ার পরে সেখানে একটা ফর্মুলা রেখে ফর্মুলা দিয়ে এটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, শিটে কিওয়ার্ড তো সব শিটেই করবেন, ফর্মুলা রেখে দেবেন, ফর্মুলায় ও অটোমেটেড চলে আসবে। তারপরে যেটার ফর্মুলা আপনার মনে হবে যে এই এই কিওয়ার্ড গুলো হচ্ছে গ্রেট কিওয়ার্ড, এগুলো রাখবেন, যেগুলো গুড ওগুলো রাখবেন, যেগুলো দরকার নাই, যে কিওয়ার্ড নিয়ে কাজ করার কোনো সম্ভাবনা নেই, ওই কিওয়ার্ড গুলো হচ্ছে বাদ দিয়ে রাখেন। বুঝতে পারছেন? কোশ্চেন আছে কোনো? এসইও নিয়ে কেউ কোনো ইন্টারেস্ট না এত? তাহলে আপনারা কিন্তু আপনি তো দেখি গ্রুপের মধ্যে বলতেছেন, আমি ভাবছি যে আপনার তো ওভারঅল সবকিছু জানা আছে, এই জন্য আপনি বলতেছেন হয়তো বা যে এসইও শিখবেন না। ওনারা বলতেছে যে ওনারা ইন্টারেস্টেড না, এখন আমাকে তো বলতে হবে, আমি একা তো প্রেশারাইজ করতে পারি না। এসইওটা না শিখলে আপনারা যে ফাইবার, যে কে জানো ভাইয়া হচ্ছে ফাইবারের গিগ পাবলিশ করছেন, আপনি যখন ফাইবারের গিগ ডেসক্রিপশন রাখছেন সেটা তো আপনার এসইও ফ্রেন্ডলি গিগ হইতে হবে। এসইও ফ্রেন্ডলি গিগ হইতে হবে না? আপনি একটা কন্টেন্ট লিখছেন, কন্টেন্টের মেইন ফোকাসিং কিওয়ার্ডটা হচ্ছে কতটা রাখবেন। শুধু ইমেল মার্কেটিং করছেন, হ্যাঁ ইমেল মার্কেটিং এ আপনি সারা বছর ইমেল মার্কেটিং করে ক্লায়েন্ট আনবেন, আপনার ফাইবার থেকে আপনাকে হচ্ছে প্রমোট করতে হবে, তো তো আপনার গিগটা ওইভাবে, এসইওটা সবকিছুতে দরকার, ফেসবুক পেজে যাবেন, কন্টেন্ট যাবেন, সব এসইও নাই কোথায়? হ্যাঁ, ইমেজ এসইওটাও দরকার আছে। আসলে আপু ওই দিন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মনে করেন আমাদের অন্য টপিকগুলো শেষ করে দেন, লাস্টের দিকে এসে করতাম, ওনারা বলতেছে যারা ইন্টারেস্টেড না তারা অন্তত থাকতো। আচ্ছা, এটা কিন্তু লাস্টের দিকে ওইটা বলছেন, আমি আবার বলি নাই কেন? আমি এখন লিঙ্কডইনের ক্লাস আপনাকে করাতে পারি, দেখাতে পারি, কিন্তু লিঙ্কডইনের মধ্যে আমার তখন তো গিয়ে বলতে হবে আপনি আর্টিকেলটা এইভাবে এসইও করেন, এইভাবে করেন, তখন কি আমার ওইখানেও এসইও টপিকটা আনতে হবে, আবার আলাদা করেও এসইও টপিকটা করতে হবে। তাহলে আপু যেহেতু টাইম শর্ট, যেটা করেন আর ওনারাও ইন্টারেস্টেড না, না তাহলে হচ্ছে আরেকটা কাজ, যেটুকু প্রয়োজন সেটুকু আমাদেরকে শিখে পরে হচ্ছে কোনো টপিক আমরা মুভ অন করে যাই, কারণ ওনারা ম্যাক্সিমাম আজকে বাজতেছে হচ্ছে 4টা, তাই না? পয়েন্ট বের করার জন্য এটা পয়েন্ট এটার উপরে ডিপেন্ড করে আপনি, আমরা কি বলি যে এটাকে কি বলবো, ধরেন আপনার স্টুডেন্ট হচ্ছে 10 জন, তার মধ্যে আপনি কয়েকজনকে বলেন যে এ হচ্ছে সুপার ট্যালেন্টেড, এ হচ্ছে মিডিয়াম, এ ব্যাক বেঞ্চার, ক্যাটাগরিজ করি না? কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড গুলো সার্চ করলেন সেগুলোর ক্যাটাগরিজ করা। তার মধ্যে কি আমরা সব কিওয়ার্ড বলতে পারি না যে আমার এই কিওয়ার্ড নিয়ে কাজ করবে, এটা আমার র্যাঙ্ক করবে, কিন্তু কেজিআর যদি হচ্ছে ক্যালকুলেট করে আপনি বলেন যে হ্যাঁ আমি আপনাকে 100% এনসিওরিটি দিচ্ছি যে আপনি এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করেন, আপনার র্যাঙ্কিং এ থাকবেন। এবং এটা শুধু যে আমরা ওয়েবসাইটের জন্য তা না, আপনারা ইমেজ এসইও দেখছেন? হ্যাঁ, ইমেজ এসইও কি দেখানো হয়েছে? আপনারা আমি দেখাইছিলাম, তাহলে তো হয়েছে, তো না বলতেছে, ভুলে গেছেন সবাই? আপনারা জানেন কিভাবে টাইটেল সেট করতে হয়, কমেন্টস দিয়ে ট্যাগ সেট করতে হয়। হ্যাঁ, তাহলে ইমেজে যখন, আচ্ছা আমি তারপরেও আরেকবার, আপু হচ্ছে না বলতেছে, তার হচ্ছে ভুলে গেছে সব। আপনারা ফেসবুকে যখন একটা ইমেজ আপলোড দিবেন, এটার ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি দেখবেন যারা ইউটিউব মার্কেটিং করবেন। শুধু থাম্বনেইল না, আপনার ইউটিউবে যে একটা ভিডিও দিবেন, ভিডিও ট্যাগ গুলো আপনাকে বুঝে শুনে দিতে হবে। ইউটিউবে কিন্তু ট্যাগ গুলো খুবই খুবই ভালোভাবে স্ট্রং ট্যাগ হচ্ছে কাজ করে। ইউটিউবের ট্যাগ নিয়ে আপনার কাজ করতেই হবে, তখন আপনার অ্যানালাইসিস না করে আপনি ইউটিউবে কাজ করলে কাজের আলটিমেটলি রেজাল্ট দিবে না। আপনার দেখবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, ওয়াচ টাইম নাই, বা ইউটিউবে তো আপনি রেগুলার পেইড প্রমোশন করবেন না, পেইড প্রমোশন করে কতদিন চলবেন? তো তখন ইউটিউব কিন্তু এখনো অর্গানিক ওয়েতে কাজ করে। আপনি যদি এইভাবে করে কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে পারেন, ওইভাবে আপনি টাইটেল গুলো সেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি উইদাউট পেইড প্রমোশন আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন।
ইমেজ এসইও যদি দেখি একটা যে কোনো একটা ইমেজ নেই, আর ক্যানভায় তো সবাই কাজ করতেছেন তাই না? ক্যানভায় কাজের সময় ইমেজগুলো সিলেক্ট করাটা মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খেয়াল করে রাখবেন, হাই রেজুলেশন ইমেজ নেবেন। যদি গুগল থেকে ইমেজ নেন, আমি নরমাল একটা দেখাচ্ছি। আমি যেটা করি আপনি ইনভেট আছে না, ইনভেট ইমেজ সেটস কনফিগারেশন নিয়ে ওইটাকে দেন চাই, আবার কনভার্ট করে জেপিজি তে তারপরে নেন। না ও জিপিটি দেয় হাই হ্যাঁ। কোয়ালিটি, বাট আমি করি কি ওটাকে হালকা পাতলা এডিট করে দিই। আচ্ছা, unsplash.com এর ইমেজ ইউজ করছেন? স্প্ল্যাশ ইউজ করি, স্প্ল্যাশ থেকে দেখেন। ফ্রি পিকে তো আবার অনেকগুলো ওয়াটারমার্ক থাকে, ওয়াটারমার্ক থাকে না, রিমুভ premium করে। নিয়ে আবার ওটা remove করে হ্যাঁ, ওই যে প্রিমিয়াম, আমি হচ্ছে ফ্রি ভার্সনের কথা বলতেছি। হ্যাঁ, তা আপনারা যখন নরমাল হচ্ছে যেমন বেসিক লেভেলে দেখবেন যে কিছু আমরা নরমাল অনেকেই হচ্ছে কি গুগল থেকে ইমেজগুলো নেই। ইমেজগুলো নেওয়ার সাথে এখানে টুল আছে, আমার এটা বাংলায় হয়ে গেছে। হ্যাঁ, splash.com, ওর ইমেজগুলো সুন্দর হয়, আমার কাছে পার্সোনালি ওর ইমেজগুলো ভালো লাগে। রিসেন্টলি দেখতেছি ক্রিটিকের ইমেজগুলো ভালো বাট এআই দিয়ে splash.com এ একদম আপনি অর্গানিক কিছু, অর্গানিক এখনো ওরা হচ্ছে অর্গানিক ইমেজগুলোই ওদের প্রেফার করে, কিন্তু ওদের কিওয়ার্ড গুলো খুব ঝামেলার। এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে বের করা খুবই, এই unsplash.com এ কিছু পপুলার কিওয়ার্ড যদি দেন খুব ভালো ভালো ছবি পাবেন। একটু ডেপথে যদি যান তখনই দেখবেন যে আপনার অনেকক্ষণ টাইম নিয়ে সার্চ করতে হচ্ছে। ঠিক আছে, দেখেন আপনার এটা কি টুলে যদি যান, টুল থেকে সাইজে গিয়ে আপনি এটা থাকে যে কোনো মাপ রাখবো না আমরা, হচ্ছে সাইজে হচ্ছে বিগ সাইজ দিলাম, দেওয়ার পরে এরপরে যে কোনো একটা ইমেজ হচ্ছে একটু বড় করে দেখেন, এখানে কিন্তু আপনার পিক্সেল গুলো শো করবে, প্রত্যেকটা ইমেজের পিক্সেল শো করে, আপনি যে কোনো ইমেজে যাবেন পিক্সেল শো করবে। এখানে আমরা অনেকে করি কি যে ক্যানভা ডিজাইন করছি, খুব সুন্দর একটা ডিজাইন করছি, কিন্তু দেখলাম কি আমি মেইন একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিলাম, ইমেজটা কেমন হচ্ছে আবছা আবছা ফেটে ফেটে যাচ্ছে। এই লো রেজুলেশনের ইমেজগুলো নেওয়ার জন্য ক্যানভার ডিজাইনটা এভাবে নষ্ট হয়ে যায়। আপনারা কি এখানে সবসময় দেখবেন 400 বা 500 পিক্সেলের এগুলো রাখবেন না, মিনিমাম 800, 1000, 1200 যত হাই রেজুলেশনে যেতে পারেন। ঠিক আছে, এইভাবে করে যদি আপনি গুগল থেকে নরমাল প্লেন ইমেজগুলো নেন, শর্টকাটের মধ্যে খুব সুন্দর সুন্দর হাই রেজুলেশনের ইমেজ পাবেন। জাস্ট এখানে টুলসে গিয়ে সাইজটা সেট করবেন, একটা ইমেজ ওপেন করে দেখবেন যে এখানে এই যে 1200 বাই 1200 ইমেজের রেজুলেশন গুলো এখানে শো করবে। কার্সরটা উপরে নিলে ইমেজের রেজুলেশন গুলো শো করতেছে। ঠিক আছে, এটা একটু ফিল্টার আউট করে ইমেজ গুলো যদি দেখেন তাহলে আমার মনে হয় যে ভালো ভালো ইমেজই পাবেন। হ্যাঁ, এডিট তো আপনার করতেই হবে, এডিট ছাড়া কই যাবেন আর। যেখানেই যান এডিট আপনার নিজের মতো করে করে নিতেই হবে। আচ্ছা, এটা তো ইমেজ আছে। আচ্ছা, ইমেজের হচ্ছে এসইও করাটা একটু দেখেন। নরমাল এটা ফরম্যাট থাকতে হবে কি জেপিজি ফরম্যাট থাকতে হবে। যদি আপনি জেপিজি ফরম্যাটের বাইরে অন্য কোনো ফরম্যাট থেকে ইমেজ এক্সট্রাক্টর আছে, সেখান থেকে যে কোনো ফরম্যাটের ইমেজ আপনারা জেপিজি তে ফরম্যাট করে নিতে পারবেন। তো জেপিজি তে যদি একটা ইমেজ থাকে, এটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, শো মোর অপশনে গিয়ে প্রপার্টিস আসছে, এরপরে এখানে আসেন, এখানে জেনারেলে নরমাল যে নাম আছে নাম, এখানে আপনি কি করবেন টাইটেল, যেটা টাইটেলে রাখবেন কি আপনি যে আর্টিকেলটা রাখছেন বা আপনি নরমাল ফেসবুকে হচ্ছে যে পোস্টটা দিচ্ছেন সেখানে একটা ক্যাপশন রাখছেন না, একটা ভিডিও দিচ্ছেন, ভিডিওর থাম্বনেলে একটা টাইটেল আছে না, ওই টাইটেলটা ডুপ্লিকেট এখানে কপি করে দিবেন। ফার্স্টে কি টাইটেলটা দিবেন, এরপরে সাবজেক্ট কি, আপনি কোন সাবজেক্ট নিয়ে টাইটেল আর্টিকেল বা পোস্ট কোন সাবজেক্টের আছে, ডিজিটাল মার্কেটিং বা আপনি ক্লথিং ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং, এখানে আপনি সাবজেক্টটা রাখলেন। রেটিং সবসময় 5 স্টার রাখবেন।
এরপরে হচ্ছে ট্যাগ গুলো কি দিবেন, এটার জন্য আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানেই যান, যে হ্যাশট্যাগ ইউজ করি না আমরা, কিছু কিছু ভাইরাল কিছু হ্যাশট্যাগ, পাওয়ারফুল হ্যাশট্যাগ, ওগুলো রাখেন। ওগুলো তো রাখবেনই, তার সাথে এখানে ট্যাগ গুলো রাখবেন কি, যে আপনি যে রিলেটেড হচ্ছে পোস্টটা দিচ্ছেন এটার তো একটা স্ট্রং কিওয়ার্ড আছে না। আপনি একটা মনে করেন কেক পেস্ট্রি শপের হচ্ছে কাজ করতেছেন, সেটার একটা ইমেজ দিচ্ছেন। এখন আমাদের বাংলাদেশে কি পেস্ট্রির কিওয়ার্ডটা বেশি পপুলার নাকি কেক বেশি পপুলার? কেক। পেস্ট্রি কিন্তু আমরা যদি পেস্ট্রি লিখি খুব বেশি ভলিউম পাবো না। আপনি এখন সার্চ করে দেখেন পেস্ট্রির থেকে কেকটা হচ্ছে পপুলার বেশি, চকলেট কেক, ভ্যানিলা কেক। তো আপনি ওই ধরনের কিছু স্ট্রং কিওয়ার্ড রাখেন। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব প্লাস কিওয়ার্ডের ভলিউম কোনটা কিভাবে বের করবো এটা তো আমরা জানি। কিছু হাই ভলিউম কিওয়ার্ড দেখে আপনি এখানে কিছু কিওয়ার্ড হচ্ছে রেখে দেন। কেক রাখলেন, চকোলেট, আবার চকোলেট কেক, ঠিক আছে। এখানে আপনি ট্যাগ গুলো সেট করবেন, যে আপনার যেই ট্যাগ গুলো মনে হচ্ছে এইসব ট্যাগ গুলো মেজর কিওয়ার্ড, এগুলো লিখে মানুষ সার্চ করে। আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ড দিয়ে কিছু ওয়েবসাইটে হচ্ছে সার্চ করবে, তার কাছে আপনার এই পোস্ট যাবে, তখন কি আপনি কিন্তু ইমেজে অ্যাজ এ ব্যাকলিংক এটা সেট করে দিচ্ছেন, তাই না? এখানে ট্যাগ দিচ্ছেন। এরপরে আসেন হচ্ছে আপনার কপিরাইটে কি আপনি যদি ফেসবুকে দেন, তাহলে ফেসবুকে আপনার যে একটা ইউআরএল আছে না, আপনি কাস্টম করে পেজের ইউআরএলটা রাখছেন। ইউটিউবে যাবেন, ইউটিউবের প্লেন ইউআরএলটা কপিরাইটে দিয়ে দেন। হ্যাঁ, লিঙ্কডইনেটাও কাস্টমাইজ করা যায়, সব প্ল্যাটফর্মে কাস্টমাইজ করা যায়। কপিরাইটে এটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেন, এটা সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে এখন এই ইমেজটাই আপনি আপনার প্ল্যাটফর্মে আপলোড করে দেন। এই হচ্ছে ইমেজের এসইও করা। হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি লিঙ্কডইনে যেটা পোস্ট দিবেন সেখানে আপনি লিঙ্কডইনের জন্য করে দিবেন, কপিরাইট বা অথর হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল দিবেন। হ্যাঁ, ওইখানে লিঙ্কডইনের প্রোফাইল দিবেন। আপনি সেম ইমেজে 3-4টা প্ল্যাটফর্মে দিতে চাচ্ছেন, ঠিক আছে। ফেসবুকে যখন দিবেন, ফেসবুকের জন্য এটার ইমেজ তো একটাই আছে, আপনার ডেস্কটপে একটা ইমেজই আছে। লিঙ্কডইনের জন্য লিঙ্কডইন, হ্যাঁ, ওইটা জাস্ট যখন আপলোড করবেন তখন ওইটা হচ্ছে আপনি সেট করে নেবেন। সেখানে আর একটা কি কিওয়ার্ড, এখন আমরা যে এই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি, যে ওয়েবসাইটে বলি বিভিন্ন এক্সটেনশন ইউজ করে, এগুলো কিন্তু ওভারঅল আমার ওয়েব রিসার্চের উপরে রেজাল্টের হচ্ছে কিওয়ার্ড ভলিউমটা দেখাচ্ছে, তাই না? কিন্তু গুগল ট্রেন্ডসে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, ওখানে কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম আছে, গুগল ট্রেন্ডস আর অ্যারেফসে। আপনার গুগল শপিং এর জন্য, গুগল ট্রেন্ডসে আরো দেখবেন যে এরা কি শপিং এর জন্য এই কিওয়ার্ড ইউজ করে, নাকি ইউটিউবের জন্য, নাকি ওয়েব সার্চের জন্য। এইগুলো ফিল্টার আউট যদি করতে পারেন, যেমন আপনি যখন ই কমার্সে কাজ করবেন, ই কমার্স সাইট নিয়ে, তখন আপনার কি যে কারা শপিং এর জন্য এই কিওয়ার্ড গুলো সার্চ করতেছে, শপিং রিলেটেড কিওয়ার্ড গুলোর ভলিউম কত, তখন কিন্তু আপনি ওইটা ওইভাবে করে সার্চ করবেন। আপু রিসেন্টলি আমি একটা জিনিস দেখছি, কিছু ইমেজের প্রপার্টিজে গেলে না, মানে ডিটেইলের যে অপশনগুলো থাকে, কমেন্টস এন্ড ট্যাগস, এগুলো কোনো কিছু নেই। ওটা কি জেপিজি ফাইল? জেপিজি ফাইল থাকলে অবশ্যই আসবে। জেপিজি না জেপিজি, এটা জেপিজি তেও আসবে। আমি মাত্র যেটা করলাম এটাতে জেপিজি ছিল, কিন্তু পিএনজি তে আসবে না। পিএনজি তে আসবে না, ওয়েবসে আসবে না, পিএনজি তে আসবে না। পিএনজি থাকলে কনভার্ট করবেন, এই যে ইমেজ কনভার্টার আছে, ইমেজ রিসাইজারে যদি যান বা ইমেজ কনভার্টার, এগুলো ফ্রি। হ্যাঁ, এটা দিয়ে
আপনার যত হাই রেজলিউশনের যে কোনো ইমেজ যদি থাকে আপনি এখানে জাস্ট ফাইলটা দিবেন। এখানেই তো একটা আছে, আপনার ওইটা সম্ভবত হচ্ছে জেপিজি-তে ছিল না, জেপিজি-তে থাকলে অবশ্যই আসবে, পিএনজি-তে আসে না, পিবি যেটা আছে এটাও আসে না, শুধু জেপিজি-তে আসে। হ্যাঁ, ওয়েবসেও আসে না। এটা না এই যে আমি জাস্ট এটা এখানে যদি ড্র্যাগ করে দেই এটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পরে আপনি এখানে জেপিজি থেকে কোনটা নিবেন বা ইমেজ নিবেন কোনটা এখানে সেট করে থাকলে এটা আপনার সরাসরি জেপিজি-তে চলে আসবে। তারপরে এইটাই আপনি এই ফাইলটা ডাউনলোড করবেন, এই ফাইলটা ডাউনলোড করে তারপরে আপনি এটার প্রপার্টিজ চেক করবেন। বুঝতে পারছেন? ইউআরএলটা পান নাই? ইমেজের ইউআরএলটা কোথায় দিবেন? ইমেজের ইউআরএলটা দেখাচ্ছি। কপিরাইট আসছে, কপিরাইট, অথর, ভিডিওটাও, যে কোনো ভিডিও কিন্তু আপনি এভাবে করে এসইও করে নেবেন। এখানে ইমেজে আসছে আমার কপিরাইট, ভিডিওতে থেকে আপনার অথর। এই ডিটেইলসটা ভিডিওর যে কোনো প্রপার্টিসে ভিডিওতেও থাকবে এটা। হ্যাঁ, ভিডিওতে থেকে কপিরাইটের জায়গায় অথর। অথরে গিয়ে আপনি আপনার যে ভিডিও যে চ্যানেলে দিতে চান বা ফেসবুকে দিতে চান ওটা লিংকটা দিবেন। বাকিটা সব এইভাবেই, যে টাইটেল, সাবজেক্ট, রেটিং আর হচ্ছে ট্যাগ। এখানে আপনার ট্যাগ গুলো খুব স্ট্রং কিছু ট্যাগ হচ্ছে ইউজ করতে হবে। যেটা এখানে কিন্তু আমার ট্যাগে এরকম কোনো কিছু নাই যে কেজিআর সিলেক্ট করে ট্যাগ দিতে হবে, এত ডিটেইলের দরকার নেই। আপনি এখানে ট্যাগ গুলো ইউজ করবেন কি খুব হাই ভলিউম কিছু ট্যাগ, হাই ভলিউম ট্যাগ কয়েকটা, যেমন হচ্ছে 3টা রাখেন আপনার ওই টপিক রিলেটেড, রিলেভেন্ট কিছু ট্যাগ রাখেন। তারপরে কিছু রাখেন যে আপনার লোকেশনে পপুলার কি কিওয়ার্ড আছে। যেমন আমরা টুইটার, আপনারা টুইটারে আছেন কেউ? টুইটারে, হ্যাঁ, টুইটারে কি সকালে যেই হ্যাশট্যাগ হচ্ছে ট্রেন্ডিং এ আছে 1 ঘন্টা পরে সেটা ডাউনে চলে আরেকটা চলে আসে না? তো এইভাবে করে আপনি আপনার লোকেশন ওয়াইজ কোনটা ট্রেন্ডিং এ আছে, কোনটা আপনি দিলে আপনার এই ভিডিওটা বা পোস্ট হচ্ছে ভাইরাল হতে পারে, এগুলো কিছু একটু রিসার্চ করে ওইগুলো অ্যাজ এ ট্যাগ হচ্ছে সেট করে দেন এবং ওই ফিক্সড কিছু কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করেন। আচ্ছা, আমি হচ্ছে আরেকটা শীট শেয়ার করি আপনাদের সাথে। পপুলার ট্যাগ না বুঝে নিতে হবে না, আপনি এই যে আপনার যদি হচ্ছে গুগল ট্রেন্ড থেকে চলে যান, আপনি বোধহয় ক্লাস আগের গুলো ছিলেন? আচ্ছা, ওই দুইটাই তো আমরা ক্লাস করছি। গুগল ট্রেন্ড, এই যে এখানে আপনি ট্রেন্ডিং নাওতে গিয়ে জাস্ট নিশটা যদি সার্চ করতে চান, ট্রেন্ডিং নাওতে গেলে ও অলরেডি আপনার এই 6 ঘন্টা 10 ঘন্টা লাস্ট কত কোনটা ট্রেন্ডিং এ ছিল এটা শো করবে, ঠিক আছে? কিন্তু আপনার তো এগুলোর দরকার নেই, আপনার দরকার নির্দিষ্ট একটা নিশ রিলেটেড কিওয়ার্ড। যেমন সেখানে আমরা যদি বলি আজকে কি আছে, ফায়ার, বিশ্বযুদ্ধ হবে, আসলেই হচ্ছে। সবাই এখনো কি বলতেছে, আমার মাঝে মাঝে ইয়ে লাগে, আমি ওই দিন ইউটিউবে দেখলাম সবাই বলতেছে হওয়ার পসিবিলিটি আছে, আমি বলছি হওয়ার বাকিটা কি আছে? কোন কোন কান্ট্রিতে নাই? এখন সব দিকেই ত্রিমুখী সংঘর্ষ চলতেছে। আর হচ্ছে লেবানন হচ্ছে ওরা বলে দিছে ওরা ইসরায়েলের পক্ষে, ওর প্রেসিডেন্ট অলরেডি বলে দিছে যে আমাদের ইরান দরকার নাই, ইরান দরকার নাই। আমি এই কথা আবার বলতেছি, আমার কিনা ভিডিও রেস্ট্রিক্ট করে দেয়।
এখন তো আপনাদের ড্রাইভে দিতে হবে, সকালের ব্যাচের 30 তারিখের ক্লাস হচ্ছে, আমি দিতে পারি নাই। 6 বার আমি তো আপলোড করে আমি সুন্দর নিশ্চিন্তে আছি যে আপলোড তো হয়েই গেছে। ইভেন ড্রাইভেও ঝামেলা করতেছে। পরে হ্যাঁ, পরে ওরা হচ্ছে বলতেছে যে আমাদের ক্লাস আপলোড হয় না। যে কবার বলছে আমি সুন্দর মতো ক্লাস আপলোড করে দিছি, ওটা যে আদৌ আপলোড কেন হচ্ছে না এটা আমি তো জানি যে আপলোড করে দিছে। গতকালকে না পরশুদিন রাতে আমি চেক করে দেখি কি আমার ওইটা বারবার রিমুভ করে দিচ্ছে। কেন রিমুভ? ওইখানে নাকি আমি থ্রেটিং কিছু ইউজ করছি, কি থ্রেট ইউজ করে জানি না। পরে দেখি ওটা হচ্ছে ওরা পাবলিক করতে দেয় না। তো এটা এখানে দেখেন ভাইয়া যে আপনি যে কিওয়ার্ডটা হচ্ছে চাচ্ছেন যে এটার হচ্ছে লাস্ট ডেতে দেয়া, আপনি লাস্ট 30 ডে এর কিছু পপুলার কিওয়ার্ড চাচ্ছেন, ট্রেন্ডিং কি বাংলাদেশের, কোন কোন ক্যাটাগরির চাচ্ছেন, অল ক্যাটাগরির থাকুক অল ক্যাটাগরি, আর কি ওয়েব রিসার্চ চাচ্ছেন নাকি ইমেজ রিসার্চ। এটা আপনি আপনার নিজের মতো যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে, গুগল শপিং, ইউটিউব সার্চে এগুলো নিয়ে আসে কিনা। তখন দেখেন এই যে ইউটিউব সার্চে এক্স্যাক্টলি কোন ডিভিশনে কত, বাংলাদেশের রিজিয়নের কোন ডিভিশনে কতগুলো লোক, কোন কোন, যেমন এটা আরো হচ্ছে এই গুগল ট্রেন্ডের জিনিসটা আরেকটা বেশি কাজে লাগে হচ্ছে আপনি যখন একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করবেন, ফেসবুক বলেন বা হচ্ছে গুগল অ্যাডস বলেন, ওখানে তো আমরা লোকেশন ওয়াইজ অডিয়েন্স সেট করি না। লোকেশন সিলেক্ট করে তারপর ওই লোকেশনে অডিয়েন্স সেট করি। তো ওইখানে আপনি রাখলেন যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড 3 ঢাকার জন্য খুব, এখানে দেখালো কি ঢাকা ডিভিশনে এটার খুব পপুলারিটি আছে। খুলনা ডিভিশনে দেখেন, খুলনা ডিভিশনের এটার কিন্তু আস্তে আস্তে এটার কমে গেছে, সিলেটের সব থেকে কম। তাহলে এখন আপনি এই যে ওয়ার্ল্ড ওয়ার যে কিওয়ার্ড, এটা দিয়ে আপনি ঢাকা ডিভিশনে যেই রেজাল্ট পাবেন, যতজন অডিয়েন্স আপনি রিচ করতে পারবেন, খুলনা গেলে কিন্তু এত অডিয়েন্স পাবেন না। তো আমি এটা দেখি যে গুগল ট্রেন্ডসটা খুবই ইম্প্যাক্ট ফেলে হচ্ছে আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, বুস্টিং করবেন, পেইড প্রমোশনে যাবেন, তখন আপনার এই লোকেশন ওয়াইজ কিওয়ার্ডটা সার্চ করতে গুগল ট্রেন্ডের কাছে আসতেই হবে। যে আমি যে হ্যাঁ আপনি সব দেখলেন, সার্চিং ভলিউম দেখলেন, সার্চিং ভলিউম দেখছেন কান্ট্রি ওয়াইজ, এখন আপনি আমার দেশের মধ্যে আমি চাচ্ছি যে শুধু ঢাকার ধানমন্ডি এরিয়ায় হবে, ঠিক আছে। আমি এখন এই হিসাব করে আমি দিয়ে রাখছি, মনে করেন ভোলা এরিয়া দিয়ে রাখছি, ভোলা আর ঢাকায় তো সেম রেজাল্ট আসবে না, সেম মানুষের কাছে রিচ করবে না। আমি কিওয়ার্ড দিলাম ওয়ার্ল্ড ওয়ার, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ভোলার মানুষ এটা সার্চ করে না, তখন দেখা যাবে কি আমার কিন্তু ডলার স্পেন্ড হচ্ছে। আমরা এখন যেটা ফেস করি বেশি ডিজিটাল মার্কেটাররা, যেটা যে হ্যাঁ ডলারের পর ডলার যাচ্ছে, পেজের পোস্টে রিচ আসতেছে না, রিচ নাই, লাইক আসে না। কেন আসে না? কারণ কি আমরা দেখি যে হ্যাঁ আমরা কিওয়ার্ড খুব ভালো ভালো কিওয়ার্ড দিছি, অডিয়েন্স সেট করে দিছি, টার্গেটেড অডিয়েন্স একদম পেশা থেকে শুরু করে তার অ্যানিভার্সারি, বার্থডে সব দিয়ে রাখছি, কিন্তু আমার রিচ নাই। রিচ আছে আবার লাইক আসতেছে না, ওইভাবে সেল আসতেছে না। কারণ কি আমার এই যে সাব ক্যাটাগরিটা, এটা আমার ফিক্সড করা, সিলেকশন করাটা হচ্ছে ভুল হয়েছে। কারণ আমার ঢাকার জন্য যেই কিওয়ার্ড আমি কাজ করবে, সেটা আমি চট্টগ্রামের জন্য সেম রেজাল্ট আসবে না, কিন্তু আমি তো ঢাকার কিওয়ার্ড দিয়ে চট্টগ্রামের লোকেশন সেট করে রাখছি। কিভাবে আসবে আমার, কিভাবে আসবে? বুঝতে পারছেন? তো এটা গুগল ট্রেন্ড থেকে আপনি এটা দেখতে পাবেন। প্লাস এটা কি ও কিছু রিলেটেড টপিক দেখাবে, যে ওয়ার টু ইরান ইসরায়েল ওয়ার, যে এই কিওয়ার্ডের আপনি আইডিয়া পাচ্ছেন। এই যে এই কিওয়ার্ড কিন্তু এখানে আপনি ওভারঅল সবগুলো কিওয়ার্ড পাচ্ছেন। আপনি চাইলে এই ফাইলটাই পুরো ডাউনলোড করে নিতে পারেন। চয়েসটা সেম থাকতে হবে এবং এটা একটা খুবই ইম্প্যাক্টফুল, এটার ব্যালেন্সটা আপনার বুঝতে হবে। আপনি যদি এটা ব্যালেন্স না করতে পারেন তাহলে দেখা যাবে ডলারের কাজ ডলার হচ্ছে স্পেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমার রেজাল্ট আসতেছে না। তখন তো ক্লায়েন্ট আমাকে হচ্ছে ধরবে যে কি কাজ করতেছো। এখন আমাদের দেশে এইটাই হচ্ছে কি, এটা আমরা মনে করি কি যে কোনো প্রমোশন মানে ফেসবুকে প্রমোশন করব, ইনস্টাগ্রামে প্রমোশন করব, ইউটিউবে প্রমোশন করব, ডলার কাটবে, একটা বুস্ট করে দিলেই হয়ে যায়। কিন্তু না, ওই যে আমরা বলি না যে এআই আসছে, এআই কাজ নিয়ে গেছে, এআই দিয়ে আপনার কাজটা ইজি হয়ে গেছে, প্রমোশনটা আপনি দিতে পারতেছেন, কিন্তু এই যে লোকেশন ওয়াইজ এআই তো এত কিছু হিসাব করবে না, ওকে আপনার কমান্ড দিতে হবে তারপরে ওইটার আসবে। কিন্তু ম্যানুয়ালি কিছু কাজ কিন্তু আমাদের হাতে আছে।
এইভাবে করে আপনি এখানে মনে করেন এই যে ফাইলটা যেটা পাচ্ছেন, এই ফাইলটা দিয়ে আপনি কিছু কিওয়ার্ড পাচ্ছেন, পাওয়ার পরে এই কিওয়ার্ড গুলো আপনি আবার চেক করে দেখেন যে কোনটার ভলিউম কি রকম। তো আমি যখন এই যে ইমেজটা যখন এসইও করব বা ভিডিও এসইও করব, তখন আমার তো এত 100, 150, 500 কিওয়ার্ডের দরকার না, আমার এখানে 4টা 5টা কিওয়ার্ড আমি খুঁজে বের করতে পারলেই হবে। তো আপনি ওই যে বললেন যে কিওয়ার্ড কোনটা নিব, বুঝবো কিভাবে, এখান থেকে আইডিয়া নেন, গুগল থেকে আইডিয়া নেন, কিওয়ার্ড সার্ভার থেকে আইডিয়া নেন, কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করলে তখন আপনার এমনি আইডিয়া চলে আসবে যে এই নিশের জন্য এই ধরনের কিওয়ার্ড গুলো আসে, এই লোকেশনে এই কিওয়ার্ড গুলো আসতে পারে। আচ্ছা, আমি কিন্তু একটা নাই ক্লাস করাচ্ছি, আপনাদের কি ব্রেক দরকার আছে? শেষ করে একবারে শেষ করব? একবার আমার কখন করতে পারে? আমি তো 6টা কেন 8টা পর্যন্ত ক্লাস নিতে পারবো। একটু ব্রেক দিয়ে আচ্ছা, ব্রেক নিয়ে আসেন, 4:30 বাজে তো ব্রেক নিয়ে আসেন। জানতাম